নমস্কার, সিপ্রাস কিচেনে সব্বাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মোচার চপ। আমরা প্রায় সকলেই দোকান থেকে চপ সিঙ্গারা কিনে খেয়ে থাকি। তবে সেটা যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে তার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আজকে সেই মোচার চপই কিভাবে খুব সহজে বাড়িতে বানাবে, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। মোচার চপ বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি মোচাটা কেটে নেব। আমরা মোচা কাটতে অনেক রকম ভুল করি, সেই জন্য মোচাটা কেটে নেওয়ার পর অনেক সময় হয় মোচাটা আমাদের কালো হয়ে যায়। সেই জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দেব। সবসময় মোচাটা কেটে নেওয়ার জন্য প্রথমে একটা বাটির মধ্যে জল নিয়ে তাতে একটু তেঁতুল গুলে নিতে হবে। এবার মোচাটা কাটার পর অবশ্যই তেঁতুল গোলা জলের মধ্যে মোচাটাকে রাখতে হবে। আর মাঝে মাঝে হাতটা ওই তেঁতুল গোলা জলের মধ্যেই ডোবাতে হবে। তাহলে আর মোচা কাটার পর মোচাও কালো হবে না, আর নিজের হাতটাও কালো হবে না। মোচার চপটা বানানোর জন্য আমি সব মোচাটা কেটে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি মোচাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে একবার চেক করে নেব যে মোচাটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। একবার নেড়েচেড়ে আমি মোচাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখুন এখানে মোচাটা আমার কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাটা আমি জল ঝরাতে দিয়ে এসছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে রসুনটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু যখন ভাজা হয়ে এসেছে এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আচ্ছা, এই সময় আমি এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করেছি। দিয়ে আদাটাকেও পেঁয়াজ রসুন এই সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব যখন একসঙ্গে ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া মোচাটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মোচাটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম আরো 1/2 চামচ পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকেও নেড়েচেড়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া 3টে বড় সাইজের আলু। এখানে আলুর পরিমাণটা আপনারা চাইলে কিছুটা কমিয়েও নিতে পারেন। আলুটা পুরোপুরিভাবে ম্যাশ করে নিয়েছি। এবার মোচার সঙ্গে আলুটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোচা আলু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। 2 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে এটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলায় আমি এখানে জিরে, ধনে, মৌরি খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে ব্যবহার করেছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। ওটাকে আমি ঠান্ডা করে নেব। চপটা ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ বেসন। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর 4 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি চাল গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নেওয়ার সময় অবশ্যই কিন্তু এখানে একবারে জল দেব না। যখন এরকম একটা শক্ত ব্যাটার তৈরি হয়েছে আমি এটাকে খুব ভালোভাবে এই অবস্থায় ফেটিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ফেটানোর পর আরো কিছুটা জল দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে।
বেসনটা আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়েছি। এবার চপগুলো বানিয়ে নেব। এর জন্য একটা থালার মধ্যে অল্প পরিমাণে আমি বেসন নিয়ে নিয়েছি। এবার পুরটাকে এভাবে গোল একটা শেপ দিয়ে আমি বেসনের মধ্যে কোটিং করে নেব। এবার হাতের মধ্যে এভাবে চাপ দিয়ে আমি প্রথমে চপের শেপটা দিয়ে নেব। একইভাবে আমি আরো একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে কিছুটা পুর নিয়ে নিলাম। এবার পুরটাকে এরকম গোল করে নিয়ে প্রথমে বেসনের মধ্যে এভাবে বুলিয়ে নেব। দিয়ে হাতের মধ্যে দিলে এভাবে চাপ দিলে এটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলোই একে একে বানিয়ে নেব। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য বেসনের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। দিয়ে খুব ভালোভাবে আর একটু মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডাটা ভাজার আগে ব্যবহার করতে হবে। চপটা ভেজে নেওয়ার জন্য আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা চেক করে নিলাম। এবার একে একে আমি চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। চপগুলো দিয়ে দিয়েছি। এক পাশ যখন একটু হালকা হয়ে এসেছে তখন আমি এভাবে উল্টে দিচ্ছি। চপগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব হাই হিটে আমি চপগুলো ভাজবো না। মিডিয়াম হিটে আমি চপগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি অন্যান্য চপগুলোও ভেজে নেব। অন্য চপগুলোও আমি ছেড়ে দিয়েছি। এভাবেই আমি সব চপগুলো ভেজে উঠিয়ে নেব। আজকে মোচার চপ বানানোর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।